হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে রাত্রের খাবারের। তো যেহেতু আমার ছেলেটা রাত্রিবেলাতে ভাত রুটি কোনোটাই খাবে না, সে নুডলস খাবে। তো সে অনেক দিন হচ্ছে এরকম করে নুডলস রান্না খায়নি, তার খুবই মন চাচ্ছে দুধ দিয়ে নুডলস রান্না খেতে। তো সে ভাত খাবে না, তো ছেলেটার জন্য নুডলস রান্না করতেছি। যখন সে ছোট ছিল, এটা হচ্ছে তার অনেক ফেভারিট একটা খাবার, দুধ দিয়ে চিনি দিয়ে নুডলস। তার খুবই ভালো লাগে খেতে। অনেক ছোটোতে সে ডিম পছন্দ করতো না, নুডলসের সাথে তার এইভাবেই রান্না করে দিতাম, সে কিন্তু এইভাবেই খেত। তো হঠাৎ তার মন চাচ্ছে এরকমভাবে খেতে। তো হচ্ছে ছেলেটার জন্য এখন নুডলসটা রান্না করে দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে লিকুইড দুধ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই কিন্তু নুডলসটা রেডি। খুব সহজ একটা রেসিপি। তো হচ্ছে মেয়েটা, যেহেতু আমি আর আমি ভাত খাবো, আমি আর আমার মেয়ে ভাত ছাড়া কোনো কিছুই আমাদের ভালো লাগে না। তো হচ্ছে পাতলা মাছের ঝোল এবং ভাত রান্না করব। যেহেতু রাত্রিবেলায় হালকা খাবার কোনো রকমে হচ্ছে রাত্রের খাবারের জন্য। তো হচ্ছে একটা প্যানে কিছুটা তেল দিয়ে হচ্ছে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এখন একে একে মাছগুলো হচ্ছে আমি প্যানের ভিতর ছেড়ে দিচ্ছি। মেয়েটা আমার মতোই, আমি সব সময় ভাত বেশি পছন্দ করি, ভাত ছাড়া আমার চলেই না। এবং আমার মেয়েটাও ভাত খুবই পছন্দ করে, সে ভাত ছাড়া অন্য কিছু বোঝেই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো এখন ভাজা হয়ে গেল। তো মাছগুলো হয়ে যাওয়ার পর মাছগুলো একটু উল্টাই দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। যখনই মাছগুলো ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো খুব সুন্দর করে ভাজার পরে এখন আমি একে একে মাছগুলো হচ্ছে সব তুলে নিব। তো মাছগুলো তুলে নেওয়ার পরে আমার মেয়ে আবার মাছ ভাজি পছন্দ করে, যেহেতু তার জন্য এক পিস হচ্ছে রেখে দিয়ে আমি বাদবাকিগুলো ঝোল করব। তো পেঁয়াজ রসুন বাটা মশলাগুলো হচ্ছে তেলের ভিতর দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। এ পর্যায়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পরে লাল মরিচের গুঁড়া, লবণ এবং হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। আসলে মাছের ঝোল রেসিপিটা খুবই সহজ এবং খুবই ঝটপট। অনেক সময় অসুস্থতার কারণে কিংবা হাতে সময় না থাকলে পাতলা মাছের ঝোলটা কিন্তু খুব ইজিলি করা যায়। এবং হচ্ছে রান্নাটাও খুব সহজ, রান্না করতেও হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক ব্যস্ততার ভিতরেও কিন্তু এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি পাতলা মাছের ঝোল। তো হচ্ছে মাছগুলো দিয়ে এখন একটু মাছটা ভালো করে কষাই নিয়ে ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটাই নিয়ে তরকারিটা নামাই নিলেই হয়ে যাবে মাছের পাতলা ঝোল। এখন পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম, আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করতেছি। তো হচ্ছে নাড়াচাড়া করার পরে এখন হচ্ছে আমি মাছটা নামাই নিব। আর যেহেতু রাত্রের জন্য একটু ভাত রান্না করব, তো সেটা হচ্ছে আমি প্রেশার কুকারেই দিব, কারণ রাতের খাবার। ভাতটা আমি হচ্ছে বসাই দিলাম। তো এখন আমি একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পরে হচ্ছে ভাতটা আমার হয়ে যাবে। তো এই যে কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়ে গেছে। আসলে ঝরঝরি ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই যে ভাতটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।